শ্রীনাথপুর হাই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আজকে মূলত রামদেবনাথ সায়েন্সের একজন টিচার ছিলেন, ওনাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করা হয়েছে। এই ট্রান্সফারের কারণে আমরা স্কুলে সায়েন্সের শিক্ষকের স্বল্পতা রয়েছে, তার কারণেই আমরা আজকে শ্রীনাথপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ করি। আমাদের একটাই দাবি, যেহেতু ওনাকে ট্রান্সফার করা হয়েছে, এর বিনিময়ে সায়েন্সের অন্য একজন টিচার স্কুলে নিয়োগ করতে হবে এবং আজকেই নিয়োগ করতে হবে। যদি নিয়োগ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। শ্রীনাথপুর স্কুলে নাকি রামদেবনাথ একজন বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক, ওনাকে নাকি বদলি করা হয়েছে। তো ছাত্রছাত্রীদের দাবি, এখানে কৃষক অংশের ছাত্রছাত্রীরা আছে, শ্রমজীবী অংশের ছাত্রছাত্রীরা, তাদের দাবি যে রামদেবনাথ নামে যে জনৈক একজন শিক্ষক অত্যন্ত ভালো মানের শিক্ষক এবং এই অত্র এলাকায় স্যার খুব ভালোভাবে পাঠদান করাচ্ছেন। তো তাদের দাবি যে রাম স্যারকেই এই স্কুলের মধ্যেই রাখতে হবে, অন্যথায় তারা মানবে না। যদি সরকার এবং জেলা শিক্ষা আধিকারিক যদি তাদের এই কথাবার্তা যদি না মানে, তাদের আন্দোলন যদি না মানে, তারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এবং আরেকটা কথা তারা বলেছে, রাম স্যারকে যদি বদলি করা হয় তদরূপ আরেকজনকে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে অবিলম্বে আজকের মধ্যে নোটিফিকেশন দিয়ে জারি করতে হবে যে শ্রীনাথপুর স্কুলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। এবং 2 দিন পরে পরে দেখা যায় শুধু এই স্কুলের ছাত্রছাত্রীদের তাদেরকে বৈষম্যমূলক আচরণের তারা শিকার। কারণ 2 দিন পরে পরে নাকি এই সায়েন্সের শিক্ষক বা আর্টসের শিক্ষককে 2 দিন পরে পরে নাকি বদলি করা হয়, এটা মানা যায় না। তাই আমরা মিডিয়ার বন্ধুদের সামনে আমরা অনুরোধ করছি, আমাদের এই ছাত্রছাত্রীদের যে বৈষম্যমূলক আচরণ এটা বন্ধ করতে হবে এবং ছাত্রছাত্রীদের যে মৌলিক দাবি দাবা এটা পূরণ করতে হবে। নয়তো এই আজকের এখানে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব আগামী দিন। নইলে এবং জেলা শিক্ষা আধিকারিকরা আমরা এই মিডিয়া পার্সনের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে শ্রীনাথপুর স্কুলকে যেন আপনি ভালো নজরে দেখুন, এই আমরা আবেদন।